গ্রামের এই সহজ সরল মানুষগুলোর এই সাধারণ জীবনযাত্রা আসলেই অনেক বেশি সুন্দর। গ্রামের এই প্রকৃতি, গ্রামের এই সৌন্দর্য আর গ্রামের এই সহজ সরল মানুষগুলোর ভালোবাসা আপনি গ্রাম ছাড়া আর কোথাও পাবেন না। গ্রামের মানুষগুলোর কাছে সকালটাই হয় একদম ভোরবেলা থেকে, আর শহরের মানুষগুলো তো 10টার আগে ঘুম থেকে উঠতেই পারে না। আর এই যে একদম সকাল ভোর থেকেই কিন্তু তারা তাদের সংসারের কাজে লেগে পড়ে। আর এইদিকে হচ্ছে এই ভোরবেলায় ভাপা পিঠা বানানো হচ্ছে, যেটা শীতের দিনে এই পিঠাটা একদম মাস্ট খেতেই হয়। আর এত ভোরবেলায় কিন্তু এই শীতের কুয়াশার মধ্যে এই পিঠাটা খেতে অনেক বেশি মজা। এখনো কিন্তু বাহিরে তেমন ভাবে ভালো করে আলো ফুটে নাই, অনেক বেশি ঘন কুয়াশা বাহিরে। আর আজকে তো প্রচন্ড শীত, আর এই শীতের সকালে এভাবে বসে বসে গরম গরম ভাপা পিঠা খেতে তো অনেক বেশি মজা লাগে। আর গ্রামের মানুষরা কিন্তু খুব সকাল সকালই নাস্তা করে, আর শহরের মানুষ তো প্রায় ঘুম থেকে উঠতে উঠতেই 10টা 11টা বেজে যায়, নাস্তা করতেও তাদের অনেকটা লেট হয়। তবে গ্রামের মানুষরা দেখা যায় 6টা 7টা বা বেশি হলে 8টা বাজে নাস্তা করতে করতে। আর যেদিন এরকম পিঠা বানানো হয় সেই দিন তো নাস্তা আরো আগে আগে হয়ে যায়, কারণ এই পিঠাগুলো একদম ভোরবেলায় খেতে বেশি মজা লাগে। তো নাস্তার কাজ শেষ করেই কিন্তু গ্রামের বেশিরভাগ বাড়িতেই দেখবেন রান্না বান্নাও কিন্তু অলরেডি শুরু করে দেওয়া হয়। আমি আমার বিয়ের পর থেকে এইভাবে আমার চাচি শাশুড়িকে দেখি নাস্তার পরপরই রান্নাটাও বসিয়ে দেয়, কারণ আগে আগে রান্না করে তারপর নাকি হাতে অনেকটা সময় থাকে বাড়ির অন্যান্য কাজগুলো করতে। এদিকে রান্না শেষ করে দেখলাম সবাই বল নিয়ে জমির দিকে হাঁটা শুরু করেছে। তো আমিও বাসায় থেকে আর কি করব, একা একা তাদের সাথে আমিও চলে গেলাম একটু জমির দিকে। তো এই জমিগুলো হচ্ছে আমাদের পুকুর পাড়ের নিচের জায়গা। তো এই জায়গাগুলো কিন্তু বর্ষার সিজনে একদম পানি দিয়ে ভরপুর থাকে। তো এখন কিন্তু বর্ষার সিজন না, পানি অলরেডি চলে গিয়েছে। আর এই সিজনটাতে হচ্ছে যে ধানের জমিগুলো থাকে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কাদামাটি পাওয়া যায়। আর এখন হচ্ছে প্রতিটা গৃহস্থ বাড়ির বউরা এইভাবে বলে ভর্তি করে হচ্ছে কাদামাটি নিয়ে তাদের রান্নাঘর, চুলা এইগুলো হচ্ছে মেরামত করবে। তো প্রচুর পরিমাণে হচ্ছে এখানে কাদামাটি কিন্তু হয়ে আছে। তো এই কাদামাটি গুলোই হচ্ছে ওরা নিতে আসছিল। তাদের সাথে একটু আমিও এখানে ঘুরে বেড়াচ্ছিলাম। আর এই যে ধানের চারাগুলোতে এখনো কিন্তু অনেকটাই কুয়াশা রয়ে গিয়েছে। আর এই যে সবাই মিলে এইভাবে সারিবদ্ধ হয়ে বল ভর্তি করে কাদামাটি নিয়ে যাচ্ছে, দেখতেই অনেক বেশি ভালো লাগতেছিল। পুরো জমিতে জুড়েই হচ্ছে মানুষের আনাগোনা চলছিল। কেউ বা তাদের গরুর জন্য ঘাস কাটতেছিল, কেউ বা আবার জমিগুলোর ঘাসগুলো পরিষ্কার করতেছিল, মানে ফসলি জমির ঘাসগুলো বেছে বেছে পরিষ্কার করছিল। আর ছোটবেলায় তো এই ফুলগুলো দিয়ে যে কত খেলতাম, কি যে ভালো লাগতো দেখতে। তবে এখন গ্রামেও তেমন আসা হয় না, খুব একটা দেখাও হয় না এই ফুলগুলো। আর এই যে এইদিকে এই কলমি শাকের ফুলগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। তো এই শাকগুলো কিন্তু খাওয়াও যায়, আর এটার ফুলটাও দেখতে কি কিউট, তাই না? আমার কাছে তো বেশ ভালোই লাগছিল। আর এখানে যে জমিগুলো একটু ফাঁকা ছিল সেই জমির মধ্যেই কিন্তু এরকম ফুলে ভরপুর ছিল। আর এইদিকে তো আমি কচুরিপানার ফুল একটু কানেও গুজে নিয়েছিলাম, বেশ ভালোই কিন্তু লাগছিল। আমার কাছে তো এই ফুলগুলো অনেক বেশি সুন্দর লাগে। ছোটবেলায় যে কত খেলেছি এই ফুল দিয়ে তার তো কোনো হিসেবই নেই। তো এই যে কাদামাটি দিয়ে এই গৃহস্থ বউরা কি করে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে কত সুন্দর করে এই কাদামাটি দিয়ে একটা ঘরকে এত সুন্দর করে লেপে নিচ্ছিল। আমাদের অঞ্চলে তো এগুলাকে লেপাই বলে, আপনাদের অঞ্চলে কি বলে আমি জানি না। তো চুলাগুলোকেও হচ্ছে খুব সুন্দর করে মাটি দিয়ে লেপে নিচ্ছে। তারপর এই রান্নাঘরের ফ্লোরটাও কিন্তু খুব সুন্দর করে লেপে নিচ্ছিল। আর এই যে গ্রামের বাচ্চাদের খেলাধুলা দেখলে তো আপনারাও অবাক হয়ে যাবেন। গ্রামের বাচ্চারা তো সারাক্ষণ এইভাবে দৌড়োদৌড়ি, ছুটোছুটি এগুলো নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। গ্রামের বাচ্চাদের খেলাধুলা করার জন্য কোনো ডিভাইসের প্রয়োজন হয় না, কিন্তু অন্যদিকে শহরের বাচ্চাগুলো কিন্তু ডিভাইস ছাড়া খেলাধুলা কল্পনাই করতে পারে না। আমার বাচ্চারাও কিন্তু গ্রামে আসলে অনেক বেশি এনজয় করে, অনেক বেশি মজা করে। তাই সবসময় চেষ্টা করি তাদেরকে নিয়ে এভাবে গ্রামে এসে একটু ঘোরাঘুরি করার জন্য। বাচ্চারা তো গ্রামে এসে অনেক বেশি এনজয় করছে, অনেক বেশি মজা করছিল। আর গ্রামের বাচ্চাদের যে এত ভালো প্রতিভা সেটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। এই ছোট ছোট টাইলসের টুকরোগুলো দিয়ে কি সুন্দর একটা বাড়ি বানিয়ে ফেললো। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।